বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই ধরনের প্রথা উন্নত বিশ্বে রয়েছে। দলটির স্থানীয় কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ক্লিন ইমেজ এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলনকারীরাই জায়গা পাচ্ছেন মন্ত্রিসভায়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়টি এখন সরগরম। বিজয়ী সংসদ সদস্য আর নেতাকর্মীদের ভিড়ে আলোচনার কেন্দ্রবিন্দু নতুন মন্ত্রিসভা। কার্যালয়ের দ্বিতীয় তলায় দফায় দফায় আলোচনা। কারা হচ্ছেন নতুন মন্ত্রিসভার সদস্য, এমন প্রশ্ন গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবার। বিএনপির সিনিয়র নেতারা কার্যালয়ে আসছেন, বের হচ্ছেন, এড়িয়ে যাচ্ছেন গণমাধ্যমের প্রশ্ন। তবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, মন্ত্রিসভায় কারা থাকবে তা জানতে হলে অপেক্ষা করতে হবে শপথ গ্রহণ পর্যন্ত। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না। সংস্কার পরিষদের শপথ নিয়ে তিনি বলেন, বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর এখতিয়ার নেই প্রধান নির্বাচন কমিশনারের। এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়। এতগুলো হয়ের পরে তারপরে হতে পারে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ জানান, যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে তারাই মন্ত্রিসভায় স্থান পাবে। দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই, এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন। যাদের দক্ষতা আছে, জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির এই সিনিয়র নেতা। এই ঐক্যের কারণেই বাংলাদেশ এগিয়ে যাবে। কোনো পরাশক্তি বা অন্য কোনো শক্তি বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে না। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।